এক আশ্চর্য রাজনৈতিক সমীকরণের মধ্যে এসে দাঁড়িয়েছে বাংলার মানুষ। এ এক নতুন অধ্যায়ের সূচনা। ভোটের বাদ্যি বাজার আগে মুর্শিদাবাদের রাজনীতি উত্তপ্ত। জানা যাচ্ছিল 6 ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিনে মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস করবেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। সে নিয়ে রাজনীতি হয়ে উঠেছে উত্তপ্ত। বিরোধীদের সরকারের প্রতি তীব্র সমালোচনা, তৃণমূল দলটিকে কোণঠাসা করা, দলের কোনো প্রতিনিধি শিলান্যাস উৎসবে অংশগ্রহণ করবেন কিনা সেই নিয়েও ধোঁয়াশা। এই সমস্ত কিছু শেষ করল তৃণমূল। তারা তাদের এই বহু বিতর্কিত মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল। বাবরি মসজিদ তৈরি করা প্রসঙ্গে হুমায়ুনের মন্তব্য ঘিরে নানা মহলে বিতর্কের সূত্রপাত হয়। এদিন তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে হুমায়ুনকে। এদিন ফিরহাদ হাকিম বলেন, ধর্মনিরপেক্ষতা, সেকুলার আইডিওলজি, এটা নিয়ে আমরা এগোতে চাই। অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া, সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আমাদের আবার 6 তারিখেই বা কেন? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? না, বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি, এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের, অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। নিজের সাসপেন্ড হওয়ার খবর শুনে ভরতপুরের প্রাক্তন বিধায়ক কি জানিয়েছেন শোনাবো। আপনাকে কখন নিমন্ত্রণ করেছিল? 3 দিন মুর্শিদাবাদে রয়েছেন, একদিনও তার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে কি আপনার? না। দাদা आप यहाँ কোন কারণ ওটা যারা করেছে তাদের জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো? এত ব্যাখ্যা আমি কি করে বলবো? কিছু বলেছে আপনাকে বহিষ্কার নিয়ে? না না, এটা আপনাদের মাধ্যমে। এখন কোথায় যাবেন? দাদা হঠাৎ করে কি ফোন এসেছিল আপনার কাছে? দাদা আমি বহরমপুরে থাকবো। ফোন করে আপনাকে বললো? না, কিছু বলেনি। अभी तक फॉर्मल कोई आपको मैसेज नहीं आया? কি করে দাদা জানলেন? আরে আপনাদের মিডিয়ার লোকরাই তো বলছে। আমি আশ্চর্য ব্যাপার, কতবার বলবো আপনি আপনাদের? প্রোগ্রামে এসেছেন, আপনাকে এইভাবে সাসপেন্ড কোনো জান? এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট, এর খেলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। নতুন পার্টিতে পশ্চিম বাংলায় 294 এর মধ্যে 135 সিটে আমি লড়াই করবো। আমার ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না। ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব আমি দেব না। ফিয়াদ হাকিমকে আমি নেতাই মানি না। ও কোন পার্টির নেতা, কোন পোস্ট আছে, ফিয়াদ হাকিমকে জিজ্ঞেস করুন। আমি ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না। ফেরো রিপোর্ট, দুনিবার বাংলা।